আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা দোয়া করি, কামনা করি মহান আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়া নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মারকাজুল বহৌস আল ইসলামিয়া আফতাবনগর এর সম্মানিত মুহাদ্দিস মুফতি ইব্রাহিম সুলতান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো জুলুম ও জালিমের পরিণতি। কোনো বিষয়ে সীমালঙ্ঘন করাটাই হলো জুলুম, আর বিশেষভাবে মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দেয়া, এটা হলো অনেক বড় জুলুম। যদিও জুলুমের সংজ্ঞা রয়েছে, নানা প্রকারভেদ রয়েছে, তা সত্ত্বেও সাধারণত আমরা জুলুম বলতে বুঝি অন্যের হককে মেরে খাওয়া বা অন্যের উপর অন্যায়ভাবে তাকে হস্তক্ষেপ করা, তাকে শাস্তি দেওয়া। এই জুলুমের পরিণতি দুনিয়াতেও ভোগ করতে হয়, পরকালে রয়েছে তার জন্য কঠিন শাস্তি। যুগে যুগে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশে দেশে জালিমের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছেন, শাস্তির ফয়সালা করেছেন। জালিমদের কোনো রেহাই নেই, তাদের ক্ষমা নেই যতক্ষণ পর্যন্ত মজলুম তাকে ক্ষমা না করবে। এই জন্য জালিমের কথা চলে এলেই মজলুমের কথা চলে আসে। একজন অত্যাচারী, একজন অত্যাচারিত, একজন জুলুমকারী, একজন জুলুমের শিকার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করুন। জুলুমের পরিণতি খুবই ভয়াবহ। এর কুফল বা এর শাস্তি, এর পরিণতি ভোগ করতে হয় দুনিয়াতেও এবং আখিরাতে। আসুন আমরা জুলুম সম্পর্কে জানি, জালিম সম্পর্কে জানি এবং জেনে নিই দুনিয়া এবং আখিরাতে যোগে যোগে জালিমের পরিণতি সম্পর্কে। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। আজকে আমাদের নির্ধারিত বিষয় হলো জুলুম প্রসঙ্গে। আমরা জুলুম প্রসঙ্গে শুরু করার পূর্বে জুলুমের সংজ্ঞাটা জেনে নিই। জি। জুলুম বলতে আসলে আমরা কি বুঝি? জুলুম যদিও শব্দটা আরবি, কিন্তু আরবি হলেও এটা আমাদের সবার কাছে একটা পরিচিত শব্দ। জুলুমের সাধারণত অর্থ হলো অন্ধকার, নিমজ্জিত, অন্যায়। কিন্তু কেউ কেউ বলেছেন ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, অর্থাৎ যেই জিনিসটা যেই জায়গায় রাখার প্রয়োজন ওই জায়গায় না রেখে ভিন্ন কোনো জায়গায় রাখা, এটাই হচ্ছে জুলুম। যেমন ন্যায়ের জায়গায় ন্যায়ের স্থান না রাখা, অন্যায়ের জায়গায় প্রতিবাদ না করা এবং প্রতিরোধ গড়ে না তোলা, এটাই হচ্ছে জুলুম। এই জুলুম আমাদের জন্য অত্যন্ত বিপর্যয় ডেকে আনবে। সুতরাং যে সমাজের ভিতরে বা যে মানুষগুলোর ভিতরে জুলুমের প্রবণতা রয়েছে তারা এর থেকে অবশ্যই বাঁচতে হবে। তাছাড়া জুলুম এতটাই ঘৃণিত, এটা আমাদের কাছে যেমন ঘৃণিত, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপ্রিয়। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এবং তোমাদের মাঝেও আমি জুলুমকে হারাম করে দিলাম, সুতরাং তোমরা একে অন্যের উপরে জুলুম করিও না। এই হাদিসে আমরা দুটি অংশ পাই। একটি অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিজের উপরে জুলুম হারাম করে নিয়েছেন। এখন চিন্তার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগৎকে সৃষ্টি করেছেন। এই গোটা জগৎ সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একমাত্র হাত আছে, আর কারো কোনো হাত এখানে নেই। সুতরাং তিনি তো চাইলেই যে কোনো সৃষ্টির উপরে জুলুম করতে পারেন, এটা তার অধিকার আছে। কিন্তু তারপরও অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি কোনো জাতির উপরে অথবা পুরো পৃথিবীবাসীর উপরে যদি আযাব দেন ফাহুয়া গায়রু যালিম,
আল্লাহ তাআলা তখনও জালিম সাব্যস্ত হবেন না, কারণ তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, এটা তার অধিকার আছে। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন যে আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি, সুতরাং পৃথিবীতে মানুষ কিভাবে একে অন্যের উপর জুলুম করবে। এটা তো হাদিসে কুদসিতে বলেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টির উপরে জুলুম করলেও সেটা জালিম হবেন না। কিন্তু তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে এতটাই অপছন্দ করেন, এতটাই ঘৃণা করেন, এটা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তিনি এই শব্দটাকে ঘৃণিতভাবে উল্লেখ করেছেন, অপছন্দনীয়ভাবে উল্লেখ করেছেন, এবং তিনি যে কারোর ওপর বিন্দু মাত্র জুলুম করেন না সেই বিষয়টা তিনি বিভিন্ন ভাষায় বলেছেন। যেমন সূরা কাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি বান্দার ওপর জুলুম করি না। অনুরূপভাবে সূরা গাফিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। অনুরূপভাবে ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। এই ধরনের বিভিন্নভাবে তিনি এই বিষয়টা ঘোষণা দিয়েছেন যে আমি কারোর উপর জুলুম করি না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারোর উপর জুলুম করেন না এবং নিজের উপর সেই জুলুমকে হারাম করে নিয়েছেন, তাই আমাদের উচিত এই জুলুম থেকে বেঁচে থাকা। হাদিসে কুদসির দ্বিতীয় অংশ হলো, তিনি নিজের উপর যেমনিভাবে জুলুমকে হারাম করে নিয়েছেন, ঠিক তেমনিভাবে গোটা জগতের মানুষের উপরও জুলুম করাকে হারাম করে দিয়েছেন। এই জুলুমটা আবার দুই প্রকার। মানুষের উপর যে জুলুম হারাম করেছেন এটা আবার দুই ধরনের। এক, জুলমুন নাফস, নিজের উপর জুলুম করা। আরেক প্রকার জুলুম হচ্ছে জুলমুল আবদি লিগাইরিহি, মানুষ একে অন্যের উপর জুলুম করা। তাহলে হাদিসের দ্বিতীয় অংশ দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাকি মানুষের উপর জুলুমকে হারাম করে দিয়েছেন, আর মানুষ সাধারণত দুইভাবে জুলুম করে থাকে। এক প্রকার জুলুম হচ্ছে জুলমুন নাফস, নিজের উপর জুলুম করা। এই প্রকারের অর্থ হচ্ছে নিজে কিভাবে ওর উপর আবার জুলুম করে। এর উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে দিয়েছেন। যেমন নিজের ওপর জুলুম করার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শিরকে লিপ্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে ছেড়ে, আল্লাহকে অস্বীকার করে অন্য কাউকে মাবুদ মেনে নেওয়া, অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করা, এটাই হচ্ছে নিজের উপরে জুলুম করা। কারণ তিনি অত্যন্ত মায়া করে, দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন সে কথাটাও তুলে ধরেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করিও না। এজন্য নিজের ওপর জুলুম করার বড় দিক হচ্ছে শিরিক করা। দ্বিতীয় একটা দিক হচ্ছে অন্যায় কাজে লিপ্ত হওয়া, গুনাহের কাজে লিপ্ত হওয়া। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন বান্দা কোনো নিজের উপর জুলুম করবে, থুম্মা আস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহ রাহমা, যখন বান্দা কোনো গুনাহ করবে, নিজের উপর জুলুম করবে গুনাহের মাধ্যমে, তখন সে যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এজন্য নিজের উপর জুলুম করা থেকে আমরা বেঁচে থাকব। নিজের উপর জুলুম করা অর্থ হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন, যে সমস্ত বিধানগুলো আছে, এই বিধানাবলী যথাযথ মানা, যেগুলো নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা। আর দ্বিতীয় প্রকার হলো জুলমুল আবদি লিগাইরিহি, অন্যের উপর জুলুম করা, নিজের উপর না। এটা যদি আমরা সূক্ষ্মভাবে দেখি, আসলে এটা নিজের উপর নিজেও জুলুম হয়, আবার অন্যের ওপরে জুলুম হয়। এর সহজ উদাহরণ হলো আমাদের পারিবারিক অবস্থা থেকে নিয়ে রাষ্ট্রীয়, সামাজিক, পররাষ্ট্র সব জায়গাতে আমরা আজকে জুলুমের শিকার। একটা মানুষ জালিম কখন হয়? যখন সে নিজের উপর জুলুম করে, পরিবারের উপর জুলুম করে, ভাইয়ের উপর ভাই জুলুম করতেছে, মা বাবার উপর জুলুম করতেছে, মা বাবাও কখনো কখনো ছেলে সন্তানদের উপর জুলুম করতেছে। আবার স্কুল, কলেজ, ভার্সিটি, শিক্ষক ছাত্রের মাঝেও আবার জুলুম হয়ে যাচ্ছে। এভাবে যখন ঘর থেকে, স্কুল থেকে, প্রতিষ্ঠান থেকে সে জুলুমের উপর বেড়ে ওঠে, তখন রাষ্ট্রের বড় পর্যায়ে যখন সে কোনো জায়গায় বসে, তখন তার জুলুমটা প্রতিদিনের চর্চাতে পরিণত হয়ে যায়। তার অধীনস্থ যারা আছে প্রত্যেকের উপরে তারা জুলুম করতে থাকে। যখন তার এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন সে সাধারণ জনগণের উপরে এটা ট্রায়াল করে। ফলে একটা রাষ্ট্র পুরো জুলুমের উপর মূল ভিত হয়ে দাঁড়ায়। সাধারণত জুলুম ছাড়া তার রাতও কাটে না, দিনও কাটে না, সকালও কাটে না, দুপুরও কাটে না, বরং সে সকাল করে জুলুমের উপর দিয়ে,
দুপুরও করে জুলুমের উপর দিয়ে, সন্ধ্যাও করে জুলুমের উপর দিয়ে, রাতও কাটায় জুলুমের উপর দিয়ে, ব্যবসা করে জুলুমের উপর দিয়ে, চাকরি করে জুলুমের উপর দিয়ে। প্রতিটা ক্ষেত্রে জুলুম ছাড়া তার জীবনে আর কোনো অংশই নেই। এই জন্য মানুষ ছোট সময় থেকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে। জুলুম থেকে বাঁচার জন্য তার করণীয়টা কী হবে? জুলুম থেকে বাঁচার জন্য তার করণীয় হচ্ছে ছোট সময় থেকে জুলুমের ভয়াবহ পরিণতির কথা স্মরণ করা। কারণ আমরা যদি জুলুমের এই ভয়াবহতা না জানি তাহলে কখনোই আমাদের জুলুম থেকে বেঁচে থাকাটা সম্ভব হবে না। একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি যে জুলুমটা কতটা নিকৃষ্ট একটা বিষয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে উনি গোটা জগতের মানুষকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম বাইনাকুম হারাম। তোমাদের মাল, তোমাদের সম্পদ, একে অন্যের ওপর ইজ্জত সম্মান সব কিছু হারাম। অর্থাৎ কেউ কারোর ইজ্জত নিয়ে টান দিতে পারবে না, কেউ কারো সম্মান নিয়ে টানাটানি করতে পারবে না, কেউ কারো সম্পদ জবরদস্তি করে নিয়ে যেতে পারবে না, কেউ কারো অফিস ভাঙতে পারবে না, কেউ কারো প্রতিষ্ঠান ভাঙতে পারবে না, ভাঙচুর করতে পারবে না। রাষ্ট্রীয় সম্পদ হোক, ব্যক্তিগত সম্পদ হোক, যে কোনো অন্যায়ভাবে এগুলোর হস্তক্ষেপ করা যাবে না। এগুলো সম্পূর্ণভাবে বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বলেছেন। এই ঘোষণা দেওয়ার পর নবীজি তিনবার বলছেন, আলা লা তাজলিমু, আলা লা তাজলিমু, আলা লা তাজলিমু। হে আমার উম্মত, তোমরা একে অন্যের উপর জুলুম করিও না। নবীজির জবান থেকে তিনবার শব্দটা বের হওয়ার অর্থ হচ্ছে নবীজি কতটা গুরুত্ব সহকারে এবং কতটা গুরুত্ব দিয়ে আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন যে জুলুম অত্যন্ত ভয়াবহ। এজন্য মুরতাজা জাবিদ একজন ইমাম আছেন, উনি এক বর্ণনা করেছেন, আর রফ ও তাকমিল একটা কিতাব আছে, ওই কিতাবের টিকাতে শেখ আবুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহ একটি চমৎকার কথা নিয়ে আসছেন। তাকিউদ্দিন আর তাজউদ্দিন ওনারা বাবা ছেলে। তো তাজউদ্দিন হচ্ছেন ছেলে, তাকিউদ্দিন আস-সুবকি হচ্ছেন বাবা। তো ছেলে এক বারান্দায় বসে আছে, তো সামনে দিয়ে একটা কুকুর যাচ্ছে। তো কুকুরকে বলছে, ইখসা কালবাব না কালব, হ্যাঁ কুকুরের বাচ্চা, কুকুর দূর হয়ে যায়। তো পিছন থেকে বাবা তাকিউদ্দিন সুবকি বললেন, এভাবে তুমি কুকুরকে সম্বোধন করিও না, এটা তাকে তাহকির করা হয়েছে, অপমান করা হয়েছে। তো ছেলে বললেন, আমি তো ভুল কিছু বলি নাই, সে তো কুকুরের ছেলে, কুকুরই। বলছে না, এটা তাকে অসম্মান করা হয়েছে, যদিও বাস্তব কথা, কিন্তু এটাকে তাকে অসম্মান করা হয়েছে। দেখুন, ইসলামে যে জায়গায় মানুষের সম্মানকে রক্ষার জন্য সামান্যতম যেন তাহকির বা তাকে অপছন্দনীয় কোন শব্দের যেন ব্যবহার না করা হয়, সেই জায়গাটাতে লক্ষ্য রাখা হয়েছে। আর তার উপর জুলুম করা তো এটা চরম পর্যায়ের অন্যায়। এজন্য আমাদেরকে এই ধরনের অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। অন্যায় থেকে বেঁচে থাকতে হবে কেন? এই অন্যায় থেকে, জুলুম থেকে বেঁচে থাকতে হবে এই জন্য, নিজের স্বার্থের জন্য। কারণ আমি যদি অন্যায় করি, আমার এই অন্যায়ের ফল এতটাই কঠিন হবে যা কল্পনাই করতে পারবো না। কোরআন মাজিদে যদি আমরা লক্ষ্য করি, আমাদের পূর্বে যে সমস্ত জাতিগোষ্ঠী ছিলেন, প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে যখন ধ্বংসের দ্বারপ্রান্তে যেতে হয়েছে, আল্লাহ তাআলা এর আগে বারবার সতর্ক করেছেন যে তোমরা এই ধরনের জুলুম করিও না, জুলুমের পথ অবলম্বন করিও না। কেউ দেখেন কওমে লূত, কওমে হুদ, কওমে আদ, কওমে সামুদ, ওরা বারবার জুলুম করছে। আল্লাহর সাথে তো জুলুম করছেই, পাশাপাশি আল্লাহর বিধানের সাথে জুলুম করেছে এবং তার আশপাশ পাড়া প্রতিবেশী দেশ সকল মানুষের উপর জুলুম করেছে। আল্লাহ তাআলা দুই ধরনের জুলুম, একটা হচ্ছে যে আল্লাহর বিধানের সাথে সংশ্লিষ্ট, এটা কখনো হয়তো আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আরেকটা হচ্ছে বান্দার সাথে সংশ্লিষ্ট। বান্দা যখন কষ্ট পাবে, বান্দার যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সেগুলো ক্ষমার আশাও করা যাবে না। সুতরাং আমাকে জুলুমের শিকার, এই ভয়াবহতা আমাকে ভোগ করতেই হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে উদাহরণ দেখিয়েছেন, উপমা দিয়েছেন যে দেখো, এর আগেও, তোমাদের আগেও বহু জাতি ধ্বংস হয়েছে শুধুমাত্র জুলুমের কারণে। এজন্য যুগে যুগে মানুষ যখন জুলুম করেছে, জুলুমের পরিণতিও ভোগ করেছে। আমরা যদি কয়েকটা উদাহরণ লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো জুলুম কতটা নিকৃষ্ট বিষয়। ফেরাউন একদম সুপার পাওয়ারে ছিল, তার চেয়ে সুপার পাওয়ার আর পৃথিবীতে মনে হয় না কেউ ছিল।
তার শক্তি, সামর্থ্য, দল, গোষ্ঠী, অর্থ, সম্পদ সব কিছুই ছিল। সে তো এতটাই জুলুমবাজ হয়েছিল, সে তো একবার ঘোষণা দিয়েছে, ফাকাল আনা রব্বুকুমুল আ'লা, পৃথিবীর মধ্যে আমার চেয়ে বড় খোদা আর কি হতে পারে, নাউজুবিল্লাহ। এই ধরনের শব্দ পর্যন্ত সে বলেছে। তার জুলুমের ধরনটা যদি আমরা দেখি শুরু থেকে, যেমন সে পৃথিবীতে কোনো শিশু বাচ্চা রাখতো না, সবাইকে মেরে ফেলতো। কারণ যখন কোনো বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করবে আর সে বড় হবে, তার ক্ষমতায় হয়তো বা হস্তক্ষেপ করতে পারে। এই জন্য যারা যারা ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে এই ধরনের দেখে দেখে সবাইকে হত্যা করে ফেলতো। এমনকি তার বিপরীতে যারা কথা বলতো, সেটা সত্য হোক, তারপরেও সে সেগুলো সহ্য করতে পারতো না। হয়তো সে একটা অন্যায় কাজ করেছে, একজন ভালো ব্যক্তি তার সে অন্যায় কাজের বিরোধিতা করেছে, বলছে আপনি এই কাজটা করিয়েন না, আপনি ভালো কাজটা করেন। অনেক সময় প্রতিবাদও করেছে, আবার অনেক সময় নসিহামূলক বলেছে, কিন্তু সে কোনোভাবেই মানতে রাজি না। সে তার নিজের উপর অটল। অন্যায় অবিচারের যত মাত্রা আছে সর্বোচ্চ মাত্রায় সে অতিক্রম করেছে। এমনকি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ওনার কাছে দাওয়াত নিয়ে গেছেন, যখন বারবার সে অন্যায় কাজ করতেছিল, অন্যায় থেকে বিরত থাকার জন্য যখন বারবার দাওয়াত দিচ্ছিল, তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে পর্যন্ত দেশান্তর করেছে, দেশ থেকে পাঠিয়ে দিয়েছে। ভালো ভালো ব্যক্তিদেরকে তার মতের উপর নিয়ে আসার জন্য সে সর্বাত্মকভাবে জোর প্রয়োগ করেছে। এমনও হয়েছে যে তারা কে সঠিক কে বেঠিক এটা জানার জন্য প্রতিযোগিতা দিয়েছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম লাঠি ফেলেছেন, সে জাদুকর নিয়ে আসছে। সেখানে উদ্দেশ্য ছিল যে জয়ী হবে, যে জিতে যাবে, যে প্রমাণিত হবে যে সত্যের উপর আছে, সে ঈমান আনতে হবে। কিন্তু সে কোনোভাবে সে হেরেছে। তারপরেও সে যারা জাদুকর ছিল তারা সকলেই মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর ঈমান এনেছেন, আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসছেন। সে সেগুলো সহ্য করতে পারেনি, জাদুকরদেরকে হত্যা করে ফেলছে। এমনকি তার স্ত্রী ওনাকে পর্যন্ত ঈমান আনার কারণে ওনাকে দুনিয়াতে রাখিনি। এমন হয়েছে উত্তপ্ত বালুর ভিতরে নিয়েছে। তার যে প্রভাবশালী সহকর্মী ছিল সে বারবার তাকে উস্কানি দিয়েছে, শুধু বালুর মধ্যে রাখলে হবে না, আপনি তাকে তার চামড়া উঠিয়ে ফেলেন। চামড়া উঠিয়ে ফেলছে, তারপর উনি জবান দিয়ে বলছেন, না আমি কখনো আল্লাহ নাম ছাড়তে পারবো না। বারবার বলছে তুই আল্লাহ নাম ছেড়ে দে, আমার ওপর ঈমান নিয়ে আস। কিন্তু তিনি বলছেন, না আমি ঈমান আনতে পারবো না, আমি এক আল্লাহর ওপর ঈমান এনেছি, আমি তোমার ওপর ঈমান আনতে পারবো না। এতটা কষ্টের সাথে তিনি জুলুম করেছে সে, যে রক্তাক্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সাহাবাদেরকে এই কথাগুলো বলছিলেন ওনার ঘটনা, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রাসূল, যখন তিনি এই কষ্টগুলো সহ্য করেন, মানে পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, তখন তার অবস্থাটা কেমন ছিল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, ওনাকে যখন নাকি খুব রক্তাক্তভাবে আঘাত করতেছিল, তখন তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ বের হচ্ছিল, জবান দিয়ে তাওহীদের কথা বের হচ্ছিল। তখন ফেরাউন খুব আরও বেশি অহংকারের সাথে তার উপর জুলুম করেছে। এই জুলুম করার ফলে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই জমানার মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বলতেছিলেন, তখন বলছে যে আল্লাহ তাআলা জুলুমের কারণে, তিনি যে মাজলুম ছিলেন, এই মাজলুমের কারণে, জুলুম স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তার জন্য মৃত্যুটা আগেই দিয়ে দিয়েছেন এবং জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছেন। সেই ঘরে তিনি বিচরণ করতেছিলেন। সুতরাং ফেরাউন ভাবছিল যে তাকে এতটাই অত্যাচার করেছি, সে হয়তোবা শেষ পর্যায়ে ঈমান আনবে তার উপরে। কিন্তু যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহর উপরে ঈমান রাখে, তারা শত জুলুম সহ্য করতে পারে। বিপরীত যারা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহকে স্বীকার করতে চায় না, তারা বিভিন্ন উপায়ে মানুষের উপর জুলুম করতে থাকে। এই জন্য এই ফেরাউনের শেষ পরিণতিটা আসলে কি হয়েছিল? সে এত জুলুম করেছে, তারপরও সে টিকে থাকতে পেরেছিল। তার চেয়ে বেশি ক্ষমতাশীল তো পৃথিবীতে কেউ ছিল না, কিন্তু সেও কিন্তু বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা তাকে পানিতে নিমজ্জিত করে মেরেছেন। সুতরাং এর চেয়ে ভয়াবহ পরিণতি আর কী হতে পারে? এরপরে দেখি নমরুদ। পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বেশি প্রথম জুলুম করেছিল সেটা হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার কাছে দাওয়াত নিয়ে গেছেন, আপনি এত অন্যায় করতেছেন, মানুষের উপর জুলুম করতেছেন, এগুলো থেকে বেঁচে থাকেন। সে বলছে, তুমি আমাকে এসব দাওয়াত দিতেছো? উনি 400 বছর ক্ষমতা পেয়েছিলেন, পুরো পৃথিবী শাসন করেছেন 400 বছর ওনার সময়কার। সে এমন একটা পর্যায়ে গেছে যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছে যে আল্লাহ হায়াত দেন, আল্লাহ মৃত্যু দান করেন। সে বলছে, কে বলছে? এটা তো আমিও পারি। সে এক ব্যক্তিকে নিয়ে অবস্থা করছে, তখন বলছে, ঠিক আছে, আপনি
সূর্য তো পূর্ব দিক থেকে ওঠে, এটা পশ্চিম দিক থেকে উঠান। সে এখানে ফাবহিতাল্লাযী কাফার, সে নিশ্চুপ হয়ে গেছে। সে এতটাই অহংকারী ছিল, এতটাই জুলুমবাজ ছিল, আল্লাহকে পর্যন্ত মারতে গেছে। তাফসির ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় নিয়ে আসছে, সে মই উঠিয়েছে, মই উঠিয়ে আল্লাহকে মারতে যাবে, আল্লাহকে শেষ করে দিবে নাউযুবিল্লাহ, এই ধরনের একটা পরিবেশ সে কায়েম করেছিল। কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাকিন। আল্লাহ তাআলা জালিমদেরকে সুযোগ দেন। এই জালিমকে আল্লাহ সুযোগ দিয়েছিল, 400 বছর সে ক্ষমতা পেয়েছিল। বিপরীত 400 বছর ভিতরে সে জুলুমের উপর ছিল। আল্লাহ বলছেন শেষ পরিণতিটা তার অনেক খারাপ হবে। এই জন্য শুধুমাত্র একটা মশার মাধ্যমে, মাছির মাধ্যমে 400 বছর এই যন্ত্রণায় ভুগিয়েছেন, কষ্টের মধ্যে ছিল। সুতরাং 400 বছর ভোগ করেছে ভালো কিছু, জুলুম করেছে, আর 400 বছর এর ভয়াবহ রূপ তার ধারণ করতে হয়েছে। এজন্য জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জুলুম থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে এর ভয়াবহতা আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা যদি কোরআনের আরও কিছু ঘটনার দিকে লক্ষ্য করি, কারণ সেও অনেক সম্পদশালী ছিল, অনেক ক্ষমতাবান ছিল, তার অনেক সম্পদ ছিল, অঢেল সম্পদ। সে সম্পদ নিয়ে সে অহংকার করত। এমন এক পর্যায়ে হয়েছে যে এলাকাতে, সমাজে, রাষ্ট্রে মাঝে মাঝে সে তার যেই সৈন্যবাহিনী ছিল, ঘোড়া ছিল, যানবাহন ছিল, সেগুলো নিয়ে বের হতো, অর্থাৎ শক্তি প্রদর্শন করত। তো কিছু মানুষের খুব কষ্ট লাগতো, ইস আমার যদি কিছু হতো তার মতো। তো ওই সময়ের নবী বলছেন যে দেখো, তোমরা এই ধরনের আফসোস করিও না, কারণ এগুলো টিকবে না, এগুলো শেষ হয়ে যাবে। কারণ সে যদি আলোর পথে না আসে, জুলুম থেকে বেঁচে না থাকে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। তার এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য, জুলুম থেকে বাঁচানোর জন্য ওই সময়ের ভালো ভালো ব্যক্তিরা তাকে অনেক নসিহা করেছে, ভালো উপদেশ দিয়েছে, দেখো তোমরা এগুলো থেকে বাঁচো। কিন্তু সে এক পর্যায়ে বলছে যে দেখো, আমি আমার কষ্টের বিনিময়ে সম্পদ অর্জন করেছি, আমার জ্ঞানের বিনিময়ে আমি এই সম্পদ অর্জন করেছি। কেউ আমাকে সম্পদ দেয় নেই, আল্লাহ দেয় নেই, অমুকে দেয় নেই, এই সম্পদ আমি নিজে অর্জন করেছি আমার শক্তির বলে। সুতরাং এখানে আল্লাহ বলতে কী জিনিস, এই ধরনের যখন সে কথা বলছে এবং এলাকার সমস্ত মানুষের উপর জুলুম করেছে, রাষ্ট্রের সকল মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা শেষ পর্যায়ে এমন একটা অবস্থা করেছে, ফাখাসাফনা বিহি ওয়াবিদারিহিল আরদ। তার শেষ পরিণতি কী ছিল এই জুলুমবাজের? আল্লাহ তাআলা তাকে এবং তার সম্পদ, ঘরবাড়ি সহ সব কিছু মাটির মধ্যে ধসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা পরের অংশে বলেছেন, ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন। সে ওই সময় কেউ কোনো সাহায্যকারী পায়নি। তার তো অনেক শক্তি ছিল, অনেক বাহিনী ছিল, কিন্তু ওই সময় সে তার বাহিনী কেউ পায় নাই। সে একা একা ধ্বংস হয়েছে, তার বাহিনীরা তার থেকে দূরে চলে গেছে। এজন্য জুলুমের শেষ পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইয়াজুজ মাজুজের কথা আমরা সবাই জানি। ইয়াজুজ মাজুজ এমন একটা সম্প্রদায় ছিল যে যারা ভালো ব্যক্তি ছিল, তার পাশের রাষ্ট্রে যে সমস্ত ভালো ব্যক্তিরা ছিল, ওই ভালো ব্যক্তিদের উপর রাতে দিনে বর্ডার ক্রস করে তাদের উপর আক্রমণ করত, গুলি করত, তাদের সম্পদ কেড়ে নিত, তাদের জায়গা দখল করে নিত। তো বাদশাহ যখন গিয়েছেন, মুসলিম বাদশাহ, তখন তারা যখন আবদার করেছে, এমন এক প্রাচীর নির্মাণ করেছেন, এখন পর্যন্ত তারা ওই জায়গা থেকে বের হতে পারেনি। এটা হচ্ছে জুলুমবাজদের ভয়াবহ পরিণতি। সূরা কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক দুই বন্ধুর একটা গল্প তুলে ধরেছেন। ওই দুই বন্ধু, একজন মুসলিম ছিল আর একজন কাফের ছিল। সে অত্যন্ত জুলুম করত। ওই দুই বন্ধুর মধ্যে যে ভালো ছিল, যে বারবার নসিহা করতো যে দেখেন আপনি জুলুম থেকে বেঁচে আসেন, কিন্তু না, সে তার টাকার গরম, সে তার ক্ষমতার গরম, তার বাহিনীর গরম, সে এইভাবে শুধু প্রদর্শন করত। কিন্তু আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছেন, ওয়া উমলি লাহুম, ছাড় দিয়েছেন। কিন্তু একটা সময় এমন এসেছে যে সকালবেলা সে তার বাগানের মধ্যে গিয়েছে, বিশাল বাগান ছিল, কোম্পানি ছিল, ওখানে গিয়েছে, যাওয়ার পর দেখেছে সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিছুই নাই। সে আবার শুধু মাথায় থাবড়াইতে পেরেছে, কপালে শুধু হাত মারতে পেরেছে, আর কিছু করার ছিল না। এজন্য কোরআনের এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা খুব সুস্পষ্ট ভাষায় বুঝতে পারি যে যারা পৃথিবীর মধ্যে জুলুম করবে, অন্যায় করবে, ক্ষমতার পাওয়ার দেখাবে, টাকার গরম দেখাবে, বাহিনীর গরম দেখাবে, এগুলো কিছুই ঠিকবে না। একটা সময় এগুলো সব কিছু শেষ হয়ে যাবে, কারণ এগুলোর শেষ পরিণতি আমরা খুব ভালোভাবে জানি। এজন্য আমাদের দেশ হোক এবং যে কোনো রাষ্ট্রে হোক, সব জায়গাতে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, যারাই জুলুম করেছে পৃথিবীর মধ্যে কেউ টিকতে পারে নাই। যারা এক দেশ অন্য দেশের উপর জুলুম করেছে, ওই দেশও টিকতে পারে নাই। আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপর জুলুম করতেছে,
ইসরায়েল কখনো টিকতে পারবে না। এর কারণ আমরা লক্ষ্য করি 1948, 47, 67, 65 এবং 1998-তে তারা যখন ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, তখন আরব রাষ্ট্রগুলো কিন্তু তাদের সঙ্গে ছিল, ফিলিস্তিনের সঙ্গে। তারা এতটুকু কাজ করতে পেরেছে যে ফিলিস্তিন থেকে সাধারণত আরব রাষ্ট্রগুলোর যেই দয়া ছিল, তাদের একটা দুর্বলতা ছিল, সেই জায়গাটা তারা উঠিয়ে দিয়েছে। কারণ তারা কয়েকবার বিজয় লাভ করেছে, মনে করেছে তাদের পাওয়ার অনেক বেশি। কিন্তু শেষ সময়ে এসে এই যে 2018-তে বা 23-এ এসে যখন নাকি তারা আক্রমণ করেছে, আমরা ওই সময় খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে ফিলিস্তিনকে নির্মূল করার জন্য তারা খুব উঠে পড়ে লেগেছে। কিন্তু কত বছর হয়ে গেল, এখনও পর্যন্ত নির্মূল করতে পারেনি। এর বড় কারণ কি? কারণ একটা জাতি যখন আরেকটা জাতিকে নিঃশেষ করে দিতে চায়, একটা জাতি যখন আরেকটা জাতিকে শেষ করে দিতে চায়, এটা কখনো সম্ভব হয় না। কারণ এটা কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, এখন আসতে পারে যে সে তো জুলুম করে যাচ্ছে, আল্লাহ তাআলা ছাড় দেন, ও উমলি লাহুম। কিন্তু আল্লাহ তাআলা শাস্তি দুইভাবে দিয়ে থাকেন। এক তো হলো আখিরাতে সরাসরি শাস্তি দেন, আবার দুনিয়াতে তাকে মৌন শাস্তি দেন। আরেকটা হলো বাহ্যিক শাস্তি দেন, সরাসরি শাস্তি, আরেকটা হচ্ছে মৌন শাস্তি। মৌন শাস্তির দিকটা কি আসলে? এটা হচ্ছে মানুষের অন্তরে ঘৃণা জন্মানো। যে জুলুমবাজ হয়তো স্বাভাবিক সাধারণ দৃষ্টিতে তার উপর কোনো ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারতেছে না, তার প্রতিরোধ গড়ে তুলতে পারতেছে না, তার প্রতিবাদ করতে পারতেছে না, কিন্তু তার ভিতরে যে একটা কষ্ট, জুলুমের কষ্ট, এই বিষয়টা কিন্তু তার ঘৃণা। এটা হচ্ছে তার প্রাথমিক শাস্তি। এক জুলুমবাজের প্রাথমিক শাস্তি হচ্ছে মানুষের অন্তরে ঘৃণা জন্মানো। এজন্য আজকে ইসরায়েলের প্রতি পুরো বিশ্বে থেকে যে পরিমাণ ঘৃণা তারা পাচ্ছে, খোদ তাদের রাষ্ট্রের ভিতরেও তাদের নিজ দেশের মানুষরাও আজকে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছে। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে অনেক সময় দেখা যায় যে অনেকের মাধ্যমে জুলুম হয়ে গেছে, আমরা একে অন্যের উপর জুলুম করে ফেলেছি। এখন যদি আমি তওবা করতে চাই বা পরিত্রাণ পেতে চাই, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে বলেছেন, যখন কোনো মানুষ জুলুম করবে, এই জুলুম করার ফলে সে বেরিয়ে আসতে পারবে, বেরিয়ে আসার সুযোগ রয়েছে। কারণ আল্লাহ তো বলেছেন, ওয়া উমলি লাহুম, আমি সুযোগ দিই। সেই সুযোগের কাজ লাগাতে হবে তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। এজন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়ামাল সু আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহিমা। যারা আল্লাহর উপরে জুলুম করেছে, অথবা আল্লাহর বিধান অমান্য করে জুলুম করেছে, অথবা সামাজিকভাবে পরিবারের উপরে সে জুলুম করেছে, না বুঝে করেছে অথবা বুঝে করেছে, অথবা সমাজের ভিতরে সমাজের লোকদের উপরে জুলুম করেছে, জেনে করেছে অথবা না জেনে করেছে, রাষ্ট্রের উপর, সাধারণ মানুষের উপর, অধীনস্থদের উপর জুলুম করেছে, জেনেও করতে পারে, না জেনেও করতে পারে, তবে তাওবার রাস্তা খোলা আছে। এজন্য আল্লাহ বলছেন, থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এই সব কিছুর জন্য যদি বিধানের সাথে সংশ্লিষ্ট হয়, আল্লাহর কাছে একান্তভাবে ক্ষমা চাও। আর যদি মানুষের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে অবশ্যই যার ওপর তুমি জুলুম করেছো তার থেকে ক্ষমা চেয়ে নাও, পরবর্তীতে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। ক্ষমার পাশাপাশি যদি কোনো মানুষের হক থাকে, কোনো কারো সম্পদ আত্মসাৎ করেছে, তো সেক্ষেত্রে অবশ্যই যদি তার মালি অথবা সম্পদের সাথে সম্পৃক্ত হয়ে থাকে জুলুমটা, অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে, সে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করেছে, ভাঙচুর করেছে, অথবা কোনো জমি জামা তার সে দখল করে নিয়েছে, কোনো কোম্পানি দখল করে নিয়েছে, এগুলো যদি করে থাকে, বা তার থেকে টাকা আত্মসাৎ করেছে জুলুম করে, ক্ষমতার পাওয়ার দেখিয়ে বিভিন্নভাবে যদি সে এই ধরনের কাজ করে থাকে, তাহলে অবশ্যই সেই টাকা, সেই সম্পদ তাকে অবশ্যই ফেরত দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সে ফেরত না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমার কোনো সুযোগ নেই, কারণ এটা সরাসরি বান্দার সাথে সংশ্লিষ্ট বিষয়। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে যদি কোনো সম্পদের সাথে অথবা টাকার সাথে জুলুমের কোনো সম্পর্ক থেকে থাকে, আত্মসাতের কোনো সম্পর্ক থেকে থাকে, দখলদারির কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে অবশ্যই সেগুলো থেকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আপনার কাছে জানতে চাই যে কোনো অমুসলিমের উপর কি জুলুম করার সুযোগ রয়েছে? মানুষ হিসাবে কারোর উপর জুলুম করার কোনো সুযোগ নেই, কোনো ধরনের সুযোগ নেই। একজন মানুষ হিসাবে আল্লাহ তাআলা প্রত্যেকের সম্মানকে রক্ষা করার জন্য প্রত্যেক ব্যক্তির এটা হক যে একে অন্যের উপর সে জুলুম করবে না, তার সম্মান, তার মর্যাদা সব কিছুকে বহাল রাখবে। সুতরাং মুসলিম অমুসলিম প্রত্যেকের ক্ষেত্রে একই বিধান যে কেউ কারোর উপর জুলুম করার তো সুযোগই নেই, উপরন্তু কারো সম্মান হানি করারও কোনো সুযোগ নেই।
এজন্য জুলুম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে কোরআন মাজিদে যে সমস্ত যে জাতিগুলোকে ধ্বংস করা হয়েছে, যা জালিমদেরকে যেই শাস্তি দেওয়া হয়েছে, ওই শাস্তির কথাগুলো খুব বেশি পরিমাণে পড়া এবং পাশাপাশি আল্লাহর কাছে আল্লাহর আযাবের শাস্তির কথাগুলো বেশি পরিমাণে পড়া এবং আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার খুব বেশি এবং মানুষের হকগুলো সম্পর্কে জানা। জি, মানুষের কি কি হক রয়েছে, মানুষের কি কি অধিকার রয়েছে, সে অধিকারগুলো জেনে সেগুলো থেকে সে অধিকার হরণ করার ক্ষেত্রে সে অধিকারগুলিকে অন্যায়ভাবে দখল করা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন জুলুম ও জালিমের পরিণতি সম্পর্কে। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك وعذاب النار. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. يا رب العالمين, আল্লাহ আপনি আমাদের সবার জীবনকে জুলুম মুক্ত করে দিন। আল্লাহ জুলুমের বিপরীতে ইনসাফ কায়েম করার তৌফিক দান করুন। আল্লাহ পরিবারে যদি ইনসাফ না থাকে ওই পরিবার ধ্বংস হয়ে যায়, প্রতিষ্ঠানে যদি ইনসাফ না থাকে ওই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে যদি ইনসাফ না থাকে জুলুমের ছড়াছড়ি হয়ে যায়, ওই রাষ্ট্র টেকে না। আল্লাহ আল্লাহ সতত সর্বত্র জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ জালিমের জুলুম থেকে আমাদের রক্ষা করুন। আল্লাহ অজ্ঞ মূর্খ ব্যক্তির মূর্খ সুলভ আচরণ থেকে আমাদেরকে রক্ষা করুন। হিংসুকের হিংসা থেকে আমাদের রক্ষা করুন। শত্রুর শত্রুতা থেকে আমাদের রক্ষা করুন। কষ্টদানকারীর কষ্টদান থেকে আমাদেরকে রক্ষা করুন। ইয়া রাব্বাল আলামিন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন। দিনের যত বিপদ আপদ রয়েছে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন। রাতে নাজিল হওয়া সমস্ত বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করুন। আমাদের যাত্রাপথ আপনি শুভ করে দিন। আল্লাহ আমাদের যাত্রাপথ আপনি নিরাপদ করে দিন। আল্লাহ আপনি আমাদের অভাব, জীবন থেকে অভাব দূর করে দিন। আল্লাহ সব ধরনের অকল্যাণ দূর করে দিন, সব ধরনের অনিষ্ট দূর করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার রহমতের কোলে ঠাই করে দিন, রহমতের চাদরে আবৃত করে দিন, আপনার রহমতের বাড়ি দ্বারায় সিক্ত করে দিন। আমাদেরকে মাগফিরাত দান করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে আল্লাহ ইসলাহ করে দিন, আমাদেরকে সংশোধন করে দিন, আমাদেরকে হেদায়েতের উপর উঠিয়ে দিন, আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিন, আমাদেরকে ভয়হীন চিত্ত দান করুন, আমাদেরকে নফসে মুতমাইন্না দান করুন, আমাদেরকে কলবে সালিম দান করুন, বিশুদ্ধ আত্মা দান করুন। আল্লাহ আমাদের সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে দিন। আল্লাহ আমাদের বিবেক বোধ জাগ্রত করে দিন। গুমরাহি আলো আধার হেদায়েত, আল্লাহ হেদায়েত গুমরাহি আলো আধার চেনার তৌফিক দান করুন। সত্যকে সত্য হিসাবে জানার বলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে হাদি ও মাহদি বানিয়ে দিন। আল্লাহ নিজেও সত্য পথ প্রাপ্ত এবং সত্য পথে প্রদর্শনকারী বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের অতীত থেকে ভবিষ্যতের জীবনকে আরো উন্নত করে দিন। আল্লাহ অতীত থেকে ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে দিন। দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো সমৃদ্ধ করে দিন। পরকালে বাদশাহী জীবন দান করুন, মুলকে কবির দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আপনার আসমান থেকে রহমতের দরজাগুলো খুলে দিন, আমাদের জন্য বরকতের দরজাগুলো খুলে দিন। আসমানের রহমতের দরজার সঙ্গে আল্লাহ যখন খোলা হয় সেই সময় আমাদের মনোযোগকে সেদিকে ধাবিত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের আমলের মধ্যে আল্লাহ আপনি বিশুদ্ধ নিয়ত তৈরি করে দিন। আল্লাহ আপনার ইখলাস দান করুন।
একনিষ্ঠভাবে আপনাকে ডাকার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। তাকওয়ার পাওয়ার আমাদের অন্তরে দিয়ে দিন। আল্লাহ, এই অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নেক এবং নিরাপদ হায়াত দান করুন। আল্লাহ, সব ধরনের অনিষ্ট ও কল্যাণ থেকে হেফাজত করুন। ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। এই দেশের অর্থনীতির গতি আপনি সচল করে দিন। এই দেশকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। বহির শত্রুর আক্রমণ থেকে রক্ষা করুন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি সম্প্রসারিত করে দিন ইয়া রাব্বাল আলামিন। আপনি আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করুন। সব আশা, সব চাওয়া পাওয়া আপনি পূরণ করুন। আল্লাহ, আপনি আমাদেরকে কালিমায়ে তাওহীদের উসিলায়, আল্লাহ, আমাদের নেক আমলের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।